এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর গুড মর্নিং। তো এখন বাজে সকাল 9টা থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর বিছানাটা গুটিয়ে দিয়েছি। এই দেখো বিছানা গুটানো হয়ে গেছে। মশারিটা ওরকমই থাকে, কিছু করার নেই। আমারও ভালো লাগে না দেখতে, কিন্তু প্রতিদিন কতবার ওটাকে বাঁধবো খুলবো সেরকম একটা ব্যাপার আছে। আর আমাদের খাটটার সঙ্গে যখন আমরা খাটটা নিয়েছিলাম বেডটা, তখন সাইডে সে হ্যান্ডেলগুলো ছিল না যেগুলো মশারি টাঙাবার থাকে, তো সেই সিস্টেমটাই নেই বেডটাতে। সেই জন্য আমাকে এদিকে ওদিকে টাঙিয়ে রাখতে হয়। আর দিনেও মশা প্রচুর আমাদের এদিকে, তো দিনে মশারি টাঙাতে হয়। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো অনেকদিন আগে ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম এই কম্বলের খোলটা, এই দেখো। তো এই কম্বলের ওয়ারগুলো কি বলতো, এই কম্বলটাতে লাগানো ছিল, এই নিচের কম্বলটাতে পাতলাটাতে লাগিয়েছিলাম, মোটাটাতে লাগানো হয়নি, ওটাকে কিনে নিয়ে আসবো তারপর লাগাবো। তো এইগুলো কি বলতো, এগুলো না খুব ধুলো ধরে, আর চুল যদি মাথার চুল উঠছে বা কিছু, তখন ওগুলো কিন্তু চিপকি যায়। তো আর গরমও বেশি একটু, সব থেকে বড় হচ্ছে ধুলো খুব ধরে। তা আমি এটা খুলে দিলাম, আর আমার মনে হচ্ছে এটা নিয়ে আমি ভুল করেছি। এর জায়গায় যদি সুতির নিতাম তো বরঞ্চ ভালো হতো। দাম খুব একটা কম নেয়নি, 300 টাকা দাম নিয়েছিল। আরও 300 টাকা দিলে হয়তো সুতির ভালো হয়ে যেত, এটা আমার মনে হচ্ছে। তো এখন আমি ভাবছি এটাকে কেচে দেবো, কেচে পরে আমি ভাবছি যে এটাকে বালাপোষ করতে দিয়ে দেবো। যেমন লেপ হয় ওরকম আমাদের এখানে কালো তুলো দিয়ে বালাপোষ করে দেয়। লেপটা একটু সাদা তুলোর হয় আর একটু মোটা হয়, বালাপোষটা একটু পাতলা হয় আর কালো তুলোর হয়। তো ভাবছি বালাপোষ করতে দিয়ে দেবো। এইটা সাইজটা বেশ ভালো আছে, বড়ই আছে সাইজটা। তো এটার বালাপোষ করে দিলে মোটামুটি 3 জন হয়ে যাবে। আর তার উপরে এটার উপরে ভাবছি সুতির ওয়ার লাগিয়ে দেবো, তাহলে জিনিসটা ভালো হবে। তো এটা আমি এখন ভাবছি, এখনও আমি লোকটাকে বলিনি, যে লোকটা এখানে মানে বানায়, আসে সাইকেলে করে মাঝে মধ্যে, তো তাকে আমি এখনও দেখাইনি। আমি এটা মনে মনে ভাবছি। তো এটা কেচে রেখে দিই, তারপরে যদি ও আসে ওকে জিজ্ঞেস করবো যে এটা কি বালাপোষ করা যাবে। যদি করা যায় তা আমি এটা বালাপোষ করতে দিয়ে দেবো, কারণ এটা সত্যি ভালো লাগছে না। আর শীত তো চলে যাচ্ছে, এবার আস্তে আস্তে এই কম্বলগুলোকে কেচে দেবো। কাচতে খুব কষ্ট হয় এই কম্বল, কিন্তু না কাচলে আমি রাখতে পারি না। তো এই কম্বলগুলোকে কেচে ভাবছি এগুলোকে রেখে দেবো বেডের ভিতরে, কারণ তাছাড়া কোথাও জায়গা নেই আর রাখার। বেডের ভিতরে রেখে দেবো, আর ভাবছি ওয়ার কিনে আর ওয়ার লাগিয়ে দেবো ওটাতে। গোটা শীতটা পেরিয়ে গেছে, ওয়ার কেনা হয়নি, চলছিল তো আর বাদ দাও, কী করবো। দুবার কিনেও ছিলাম, একবার ঘরে এসেছিল নিয়ে, তো জিনিসটা আমার অতটা পছন্দ হয়নি, তো আমি রিটার্ন করে দিয়েছিলাম। অ্যামাজন থেকে আনিয়েছিলাম। তারপর থেকে আমি বাদ দিয়ে দিয়েছি, আমার কম্বলটা তো আমাকে কাচতেই হবে, নোংরা হয়ে গেছে। তো একবারই কেচেই মানে ওয়ারটা লাগাবো। আর শীতকালে ওয়ারের দামটা একটু বেশি, কিন্তু গ্রীষ্মকালে যদি তুমি ওয়ার কিনতে যাই তো দামটা একটু কম পড়ে। তো আমি ভাবছি কেচে ওটাকে আর তারপরেই ওয়ারটা লাগিয়ে একদম রেখে দেবো। তখন পাতলা কম্বলগুলো বার করতে হবে, যেগুলো যে এসি কম্বল যেগুলো হয়, সে পাতলা পাতলা কম্বল সেগুলো বের করব। তো এই হচ্ছে ব্যাপার। বিছানা টিছানা গুছানো হয়ে গেছে, দিয়া গেছে স্কুল, রিয়া আজকে যায়নি, রিয়া আজকে স্কুলে ছুটি। দিয়া গেছে, আর ও 4টার সময় আসবে। ওকে সকালবেলা ম্যাগি করে দিয়েছিলাম আর রুটি খেয়ে গেছিল। আর এখন আমাদের রান্না হচ্ছে, তো চলো দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কালকে ভিডিওটা করতে করতে বন্ধ করে দিয়েছিলাম, সত্যি কথা বলতে গেলে মুডটা একদম খারাপ হয়ে গেছিলো। এর আগে যে ভিডিওটা তোমরা ক্লিপটা দেখলে ওটা কালকে ছিল, আর আজকে আমি ভিডিও করছি। এখন বাজছে সকাল 9টা না 9টা 15। আর দিয়া কালকে বলেছিলাম স্কুল গেছিলো, স্কুল থেকে এসে ওর অনেকটাই মানে কি বলবো বাড়াবাড়ি হয়ে গেছিলো, শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো। পেটে ব্যথা, বমি প্লাস জ্বর, মুখ চোখ একদম ঢুকে গেছে। তো এসে পরে ও বমি করেছে, জ্বর, পেটে ব্যথা, দিয়ে আমি আর ব্লগ করিনি, ভালো লাগছিল না। আজকে স্কুল পাঠায়নি, আমি ভাবলাম যে স্কুল যেয়ে পর যদি আবার ওরকম হয় তাহলে একটু অসুবিধা হয়ে যাবে। ওর ম্যাম আমাদেরকে ফোন করেছিল মোবাইলে, তোমার দাদাভাইয়ের ফোনে করেছিল, কিন্তু তোমার দাদাভাই তুলতে পারেনি। পরে দেখলাম মিস কল। ও যে এরকম অবস্থা একাই ঘর চলে এসছে, এটাই বিশাল ব্যাপার। এখন শরীরটা কেমন লাগছে?
ও সরস্বতী পুজোর সময় খেয়েছে এটা সেটা, ঠান্ডাও লেগেছে, ঠান্ডাও লেগেছে, পেটেও ব্যথা, মানে গ্যাস অম্বল হয়েছে যেহেতু বমি করেছে। জ্বরটা এখন নেই, ওষুধ খাইয়েছি, দেখা যাক সারাদিন মানে কিরকম কি থাকে। যদি জ্বর আবার আসে তো ওষুধটা খাইয়ে দেবো। আর টিভি চালিয়ে দিয়েছিলাম, আমাকে বললাম যে নিচে বিছানা করে দিচ্ছি, এবার নিচেই মাটিতে বিছানা করে দিয়েছি, বললাম তুই এখানে শো। আমি তো তখন ঘরে বিছানা টিছানাগুলো গুছিয়ে নিই, তো এখানে বসে বসে টিভি দেখছিল। আর সকালবেলায় ওকে দিয়েছি আজকে ছাতুর শরবত করে দিয়েছিলাম, কারণ ও পটিও যায়নি, তো সেই জন্য বললাম যে তুই এক কাজ কর, তুই ছাতুর শরবতটা খা, হয়তো পেটটা যদি ক্লিয়ার হয় তো গ্যাসটা হয়তো হবে না বা অম্বলটা কেটে যাবে, এই আর কি। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। এই সজনার গাছগুলো দেখতে পাচ্ছ, এই সজনার গাছ এদিকে আছে, এদিকে বাঁদরে অনেক সব ভেঙেই দিয়েছে, অল্প স্বল্পই আছে। বাঁদরে যা অত্যাচার, পুরোটাই ভেঙে দিলেই বরঞ্চ ভালো হতো জানো, মানে একটুকু হাওয়া দিলেই না গোটা উঠোনটা ভরে যায়। এটা আমাদের নয়, এটা এই পাশে এদের। এখন অনেকটা ফুল হয়েছে, একবার করে ফুলগুলো দেখে লোভও লাগে, অনেকটাই ফুল হয়েছে। ফুলগুলা তুলবো না, থাক, পুরো উঠোনটা ভর্তি হয়ে যায়। ক ঘন্টা পড়িয়েছে আজকে? 9টা থেকে 6টা বাজে এখন যাবো। চুড়িগুলো সব তুল। আরে রাখ। তো আমি কিসে রাখবো? যেটাতে বাঁধা ছিল তো ওটাতেই তো বাঁধবো আমি। শরীর খারাপ আছে তার জন্য কিছু বলা চলবে না, ও যা ইচ্ছা তাই করবে। চুড়িগুলো আমি রেখে দিয়েছিলাম যে ওর তো এখন ছোট হয়ে যাচ্ছে এই চুড়িগুলো। তুমি চুপচাপ করে এই চুড়িগুলো ছোট হয়ে গেছে, চুড়িগুলো সব তুল, আমিও তুলবো না। তাহলে তুই পড়তে বস, ওর শরীর টরীর খারাপ নেই গাইস, ও ঠিক হয়ে গেছে ওষুধ খেয়ে। চলো পড়তে বসো। তো গুটা তাহলে পড়তে বস, মাথা খারাপ করে দেয়। বন্ধ কর, বন্ধ কর, ক্যামেরাটা বন্ধ কর। সারাদিন ঘর গুছাও, সারাদিন পোষে করো, আর বসে বসে খালি নোংরা। একদম জোরে গলা ওর কথা বলবি না, চড়েই দেবো যে পরে আমি। তোকে দেখে তো একদম মনে হচ্ছে না তোর শরীর খারাপ। তুল তাহলে, তুল। তোর কথাবার্তা শুনে তো একদম মনে হচ্ছে যে তোর শরীর খারাপ। চল পড়তে বস তুই, বন্ধ কর। মুড ঠিক নেই, মুড ঠিক করতে হবে আবার শুরু। পারবো কি করে এটা? এখন 2-4 দিন কেক বিস্কুট কুড়কুড়ে কিছু চলবে না, শুধু 2-4 দিন আমি গুজে ছাতুর শরবত, মুড়ি দিয়ে জল দিয়ে ভিজিয়ে যেমন একটা পেশেন্টরা খায় সেরকম খাবি তুই। আমি পেশেন্ট। আমার খুব রাগও ধরে জানো, এত নোংরা করে নাই, কি বলবো তোমাদেরকে বন্ধুরা। আমার সত্যি কথা বলতে গেলে আমার কাজ করতে দেরি হয়, আমার কাজ করতে, সংসারে কাজ করতে দেরি হয়, কিন্তু আমি পরিষ্কার করে কাজ করি। বিছানাতে উঠলে আমার মনে হয় কি পা মুছবি তারপরে বিছানায় উঠবি, সারাদিন তো ঘুরে বেড়াচ্ছে, যে এবার ধরাম করে যে বিছানাতে উঠে যাবে, আমার একদম ভাল লাগে না। ফোন আসছে কার, কেটে দে। আমার একদম ভালো লাগে না, আর এ প্রচন্ড নোংরা করে সারাদিন। তুই তো ঠিকই আছে, ও থাকে কতক্ষণ, সকালে স্কুল চলে যায়, আর বিকেলে টিউশন চলে যায়, আর এটা আমাদের খুব জ্বালায়। মুছে দাও জামাতে ফোঁটাটাকে, কেন বাইরে যে নাকটা ছেড়ে আসো। আচ্ছা ঠিক আছে, চলো তো পরে কথা বলবো। চলো গাইস কাজ করি, আজকে আবার ঝড়ও হচ্ছে, রোদও দিচ্ছে। এই যে গম রাখা ছিল, ভাবছিলাম যে ধুয়ে ওটাকে রোদে দেবো, কি রোদে দেবো, কালকে আবার হঠাৎ রোদ দিয়েছে, তার সঙ্গে আবার 3টের সময় হঠাৎ করে বৃষ্টি। তো চলো গাইস কাজগুলো করে নি, ঘরে যা কাজ আছে টুকটাক করে নি, তারপর দেখি কি করা যায়। রান্না বান্না ভাবছি কি করবো আজকে, সবজিও আজকে শেষ হয়ে আছে। চলো দেখতে থাকো। এই দেখো, এটা হচ্ছে আমার হ্যান্ড ওয়াশিং মেশিন, কত সুন্দর তাই না? দেখছিলাম যে মেশিনে এরকম করে কাপড়গুলো ঘুরে কি করে ময়লা ছাড়ে,
তো যাই হোক, কাপড়গুলো কেচে নিচ্ছি আর বসে বসে একবার দেখছি এরকম করে। মাঝে মধ্যে হাসিও পায়। রিয়া বলে, মা তুমি কি কমেডি করছো। তো কাপড়গুলো কাচা হয়ে গেছে আর এখন এখান থেকে জল নিচ্ছি। এখান থেকে জল এই জন্য নিচ্ছি তাকে ট্যাঙ্কির জলটা যেন শেষ না হয়। আমাদের টাইমের জল চলে এসছে, ভাবলাম ভরে নিই। এটাকে প্রথমে পরিষ্কার করলাম, দেখাচ্ছি তোমাদের। দাঁড়া, ভালো করে ব্লিচিং দিয়ে পরিষ্কার করে এটাকে পুরো ভরে নিচ্ছি, কারণ ট্যাঙ্কি জল যদি শেষ হয়ে যায় তো এটা আমাদের কাজে লাগবে। আর তোমাদেরকে মানি প্ল্যান্টের গাছ দেখাচ্ছি। দাঁড়াও, মানি প্ল্যান্ট গাছটা আমি আজকে ভালো করে দেখলাম, প্রতিদিনও তো নজর দিই না। আজকে যে উপরে বোতলগুলো রেখেছিলাম মানি প্ল্যান্টে, তো ফট করে আমার নজর পড়ে গেছে। তোমাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আগে এটা ভরে গেছে, বন্ধ করে দিই। এই দেখো আমার কত মানি। এটার জলের বোতল ছিল, এটার মধ্যে লাগিয়েছি, দুটো বোতলের মধ্যে লাগিয়েছিলাম। এই দেখো একটা, তো ছোট ছোট পাতা বেরিয়েছে, মনে হচ্ছে হ্যাঁ হয়ে যাবে। আর এরকম গাছগুলো টাঙিয়ে রাখতে আমার খুব ভালো লাগে, বেশ বড় যখন হবে। আর তারপর দেখো এদিকে একটা লাগিয়েছি, এটা একটা আলাদা কালার, জানি না কি মানি প্ল্যান্ট। তারপর এদিকে একটা লাগিয়েছি, আর একটা লাগিয়েছি বড় মতন, ওটা বেশ ভালো লাগছে। আর এদিকে এটা ভালো করে পরিষ্কার করলাম আর জল ভরে নিচ্ছি। আর মানি প্ল্যান্টগুলো কী বলো তো, প্রায় আজকে 3-4 বছর পুরনো মানি প্ল্যান্ট, তারও বেশি, কিন্তু আমি এত যত্নভাবে রেখেছি। এই দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর রিয়া আজকে পেয়েছিল সাইকেল স্কুল থেকে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সেটাই দেখাচ্ছিলাম। দেখো সাইকেলটা বেশ ভালো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো, ঠাকুরটা দেখা যাচ্ছে না গো, আমার পুজো হয়ে গেছে। দিউ আওয়াজটা একটু কমাও টিভির, মানে ক্লেম চলে আসবে তো, কপিরাইট দিয়ে দিবে। ঠিক আছে, সিঁদুর এখনো লাগানো হয়নি, টিপ পরিনি, স্নান করে এলাম, পুজো করলাম, তারপরে বসলাম। এতক্ষণে একটু মনে হচ্ছে যে হ্যাঁ শান্তি। এই সিঁদুর ঠাকাবো, টিপ পরবো, তারপরে রান্না হবে। চলো তোমাদের দেখাচ্ছি, পুজো হয়ে গেছে আমার। এটাই আমার জায়গা বসার। অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে দেখা করছি, প্রায় সে দুপুরে বলেছিলাম যে এবার রান্না করতে হবে, তারপরে এই দেখা করছি। খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, আর সকালে পুজো তোমাদের দেখিয়েছিলাম, তারপরে আবার বিকেলের পুজো তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, এই যে বিকেলের পুজো আমার হয়ে গেছে। এখন চাপিয়েছি আমি চাচি, তোমাদেরকে দেখালাম, মানে দুধটা চাচি করতে বসিয়ে দিয়েছি। এখন রিয়া বসে বসে ওটাকে নাড়ছি, ওকে দিয়েছি কাজটা, কারণ চাচি খেতে খুব ভালো লাগে, কিন্তু তো খাটালি প্রচুর, বসে বসে নাড়তে হবে প্রায় এখন 1-1.5 ঘন্টা। আর দুদিনের দুধ রাখা ছিল, সে দুধটা চাচি করছি। আর 1 কেজি দুধ আরও রাখা আছে, সেটা রেখে দিয়েছি, কারণ যদি রাত্রে কেউ খায় তার জন্য এটা রেখে দিলাম। তো এই আর কি। তো চলো ভিডিওটা আজ বড় করছি না, এখানে শেষ করছি। কালকে দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।